পাশে অতিরিক্ত কুয়াশার দাপট থাকছে। গ্রামীণ জীবনে পড়ছে শীতের প্রভাব, বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। মেহেরপুর থেকে আরো জানাতে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, শীতের সকালে গ্রামীণ জীবনযাত্রায় কোনো পরিবর্তন এসেছে কিনা জানাবেন। রাত্রি আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু শীতের জেলা। এখানে প্রচুর পরিমাণ শীত পড়ে, অর্থাৎ প্রতি বছরই কিন্তু অতিরিক্ত শীতে নাকাল হয় এই জনপদের লোকজন। বিশেষ করে তাপমাত্রার যদি আমি বলি, তাপমাত্রা কিন্তু মেহেরপুরে সর্বনিম্ন 5 ডিগ্রি 5.5 ডিগ্রিতে কিন্তু চলে আসে। আমি যদি এবছরের কথা বলি, চলিত মৌসুমের কিন্তু শুরু থেকে, অর্থাৎ আরো প্রায় 15 দিন আগে থেকে কিন্তু মেহেরপুরে শীতের যে আগমনী বার্তা সেটি কিন্তু আমরা বেশ ভালোই টের পাচ্ছি। বিশেষ করে এই জনপদের লোকজন কিন্তু সেটি টের পাচ্ছে। ভোরের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকছে, সেটি শহরের তুলনায় গ্রামীণেই কিন্তু, গ্রামীণ জনপদে বা মাঠে বা নদীর পাড়ে এগুলোতেই কিন্তু বেশি কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। এছাড়া শহরেও কিন্তু ভোরের দিকে বেশ কুয়াশার দাপট থাকে। আমি যদি আজকের কথা বলি, আজ কিন্তু মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলের যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা সকাল 6টার সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হচ্ছে, যেটি গত কয়েকদিন আগেও কিন্তু 17 ডিগ্রি 18 ডিগ্রি বা 20 ডিগ্রির উপরে ছিল, 22 ডিগ্রি ছিল। সেটি কিন্তু এই সপ্তাহ থেকে কিন্তু 15 ডিগ্রির নিচে আসতে শুরু করেছে, যার প্রভাব কিন্তু জনজীবনে পড়ছে। বিশেষ করে যারা দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু শীতের প্রভাবটা বেশ টের পাচ্ছে। এবং আমি কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি, ভ্যান চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই শীতের প্রভাব বাড়তে থাকলে তাদের কপালে কিন্তু দুশ্চিন্তার এক ধরনের প্রকাশ পাচ্ছে। তার কারণ, শীতে যেমন আপনার গরম কোনো পোশাক তাদের নাই, আবার শীতের কারণে তারা ঠিক মতো কিন্তু কাজ করতে পারে না, যার প্রভাব কিন্তু তাদের জনজীবনে পড়ে। এছাড়াও আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই যে আবহাওয়া জনিত কারণে, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই তৈরি হচ্ছে। বিশেষ করে আবহাওয়া জনিত যে সমস্ত রোগ, জ্বর, ঠান্ডা, নিউমোনিয়ার প্রকোপ কিন্তু বাড়ছে। আমি মেহেরপুর জেনারেল হাসপাতালে কথা বলেছি, সেখানে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাত্রি, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি। রাত্রি। মেহেরপুরের শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না।